গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। যারা গাড়ি নিয়ে ঘুরতে ভালোবাসেন, বর্তমানে দুরাত্রি ঘোরার জন্য তাদের কাছে উড়িষ্যার কেওনঝর ও খান্ডাধার দুটি অত্যন্ত জনপ্রিয় ট্যুরিস্ট স্পট। সেখানে কোথায় থাকবেন, কিভাবে অ্যাকোমোডেশন বুক করবেন, আজকের ভিডিওতে সে বিষয়ে জানাবো। প্রথমে গুগলে ইকোট্যুর ওড়িশা বলে সার্চ করব। সার্চ করলেই যে ওয়েবসাইটটা খুলে যাবে, সেখানেই বুকিং প্রসিডিওর স্টার্ট করব। এই ওয়েবসাইটে অ্যাকোমোডেশন, জঙ্গল সাফারি এবং বোটিং বুক করা যায়। আমরা বুক করব অ্যাকোমোডেশন। প্রথমে জায়গাটা সিলেক্ট করে নেব, কোন জায়গা আমরা যেতে চাই। এখানে অনেক জায়গাতেই ইকোট্যুরের প্রপার্টি রয়েছে। আমরা কেওনঝরে গেলে যেটা বুক করব সেটা হচ্ছে সানাঘাগরা। আমরা সানাঘাগরা চুজ করে নিলাম। সানাঘাগরাতে দু রকমের রুম অ্যাভেলেবেল, 8 বেডের ডরমেটারি আর ডাবল বেডের সুইট। আমরা ডাবল বেডের সুইটটা চুজ করলাম। এরপর আমরা যেটা করব সেটা ডেট চুজ করব, কোন ডেটে আমরা যাচ্ছি। ডেট চুজ করে নিলাম। ডেট চুজ করে নেওয়ার পর আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা কজন যাচ্ছি, মানে নাম্বার অফ পারসন জানাতে হবে। আমি এখানে নাম্বার অফ পারসনে অ্যাডাল্টে 2 জন দিলাম আর চাইল্ড দিলাম 1 জন। এ প্রসঙ্গে জানিয়ে রাখি, 3 বছরের ঊর্ধ্বে যদি বাচ্চা হয় তাহলে কিন্তু তার জন্য 1000 টাকা এক্সট্রা লাগবে। এরপর চেক অ্যাভেলেবিলিটিতে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাবো অ্যাভেলেবিলিটি ডিটেলস। আমি 17ই অক্টোবরের ডেটটা চুজ করেছি। দেখুন ওই ডেটে কি অ্যাভেলেবেল আছে। ওই ডেটে 5টা ডাবল বেডেড কটেজ এবং একটা 8 বেডের ডরমেটারি সুইট অ্যাভেলেবেল আছে। আমি এখানে ডাবল বেডের কটেজ একটা চুজ করব, তারপরে বুক নাও করে দেব। বুক নাও করলেই আমার কত টাকা দিতে হবে এবং সমস্ত ডিটেলস চলে আসবে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, আমি যদি 8 বেডের সুইট বুক করতে চাইতাম তাহলেও পারতাম, কিন্তু ওখানে আমাকে পুরো 2000 টাকাই দিতে হতো। মানে আপনি 2 জন থাকুন, 4 জন থাকুন আর 8 জন থাকুন, যজনই থাকুন, আপনাকে 2000 টাকা দিয়ে বুক করতে হবে। এবং এর মধ্যে কিন্তু খাওয়াটা একেবারেই ইনক্লুডেড না। খাওয়ার জন্য আলাদা পার হেড 500 টাকা করে দিতে হবে। ডবল বেডের সুইটের ক্ষেত্রে কিন্তু খাওয়া দাওয়াটা ইনক্লুডেড, তবে যে বেস প্রাইস রয়েছে তার উপরে কিন্তু আলাদা করে জিএসটি এবং বুকিং চার্জ লাগবে। এরপর একে একে ভিজিটারদের ডিটেলস ইনপুট করতে হবে। প্রথমে লিড ভিজিটারের ডিটেলস দিতে হবে, তার নাম, মোবাইল নাম্বার, মেল আইডি, বয়স এবং আইডেন্টিটি প্রুফ। আইডেন্টিটি প্রুফ হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, যা ইচ্ছা আপনি দিতে পারেন, কিন্তু যেটাই দেবেন সেটা কিন্তু অরিজিনাল অবশ্যই যাওয়ার দিন ক্যারি করবেন সঙ্গে। এখানে আমি প্রথমে লিড ভিজিটারের ডিটেলস দিলাম। লিড ভিজিটারের ডিটেলসে যে মোবাইল নাম্বার এবং মেল আইডি থাকবে, বুকিং কমপ্লিট হওয়ার পর বুকিং কনফার্মেশন কিন্তু সেই মোবাইল নাম্বার এবং মেল আইডিতেই আসবে। এটা অবশ্যই কিন্তু আপনারা প্রিন্ট করে নেবেন এবং হার্ড কপি যাওয়ার দিন সঙ্গে করে নিয়ে যাবেন। এবার আমি একে একে লিড ভিজিটারের ডিটেলস এবং আমার সাথে যারা যাবে তাদের ডিটেলস ধীরে ধীরে ইনপুট করব।
আমার সমস্ত ডিটেলস ইনপুট করা হয়ে গেছে। এবার আমি বুকিং টার্মস অ্যান্ড কন্ডিশন এবং ক্যান্সেলেশনের টার্মস অ্যান্ড কন্ডিশনটা টিক করে দেবো। এরপর সাবমিট অপশানে ক্লিক করব। সাবমিট অপশানে ক্লিক করার আগে ক্যান্সেলেশন চার্জটা দেখে নেবেন। ক্যান্সেলেশন চার্জ 0 থেকে 3 দিন আগে যদি ক্যান্সেল করা হয় তাহলে কোনো টাকা ফেরত পাবেন না। যদি 4 থেকে 10 দিন আগে ক্যান্সেল করেন তাহলে 50% টাকা ফেরত পাবেন। যদি 11 থেকে 15 দিন আগে ক্যান্সেল করেন তাহলে 75% টাকা ফেরত পাবেন। আর 16 দিন আগে যদি ক্যান্সেল করেন তাহলে পুরো টাকাটাই ফেরত পাবেন। তবে ফেরত হিসাবে কিন্তু ট্যাক্সের টাকা এবং বুকিং চার্জের টাকাটা পাবেন না। সাবমিট করার পর আপনার আরেকটি অপশান আসবে, সেটি হচ্ছে কনফার্ম ইওর ডিটেলস। কনফার্ম ইওর ডিটেলসে ক্লিক করলে তারপরে আপনার আরেকটা অপশান আসবে প্লিজ কনফার্ম ইওর ডিটেলস। এই প্লিজ কনফার্ম ইওর ডিটেলসে ক্লিক করে দিলেই একটা ভেরিফিকেশান কোড আপনার মোবাইল নাম্বার এবং মেল আইডিতে আসবে। সেই ভেরিফিকেশান কোডটা নির্দিষ্ট জায়গায় ইনপুট করতে হবে। করার পর ক্লিক করলেই আপনার পেমেন্ট এভিনিউটা খুলে যাবে। তখন পেমেন্ট এভিনিউতে ক্লিক করলেই আপনি পেমেন্ট করতে পারবেন। পেমেন্ট করার জন্য ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং যা ইচ্ছা আপনি ব্যবহার করতে পারেন। সাকসেসফুলি পেমেন্ট হয়ে গেলেই একটা কনফার্মেশন মেল আপনার মেল আইডিতে আসবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।